বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গ্রামে আমার বাবার বাড়িতে যাবার পর আর কোনো ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে ২ দিন পরের ভিডিও। তো ২ দিন পর আপনাদের ভাইয়াদের বাড়িতে চলে এসেছিলাম। তো তখনই এসে ভিডিওটা শুরু করেছি আবার। তো এই রুমটাতে আমি আপনাদের ভাইয়াদের বাড়িতে গেলে থাকি। তো সেটা এখন একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। ওই সাইড দিয়ে একটি পাকের ঘর রয়েছে এবং ৩টি রুম রয়েছে ওই সাইড দিয়ে। তো এখন আমি আমার পুরো রুমটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ঢাকা থেকে আসলে আমি এই রুমটাতেই থাকি। এটা হচ্ছে আমার রুম। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মার একটি বিড়াল যাচ্ছে। তো এই বিড়ালটাও অনেক কিউট। তো এখন আমি একটু সামনে দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমার আরও ২টা রুম রয়েছে। তো এই ২টা রুম এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো কমপ্লিট হলে তারপরেও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করাবো। তো এই রুমে রয়েছে এদিক দিয়ে পাকের ঘর, তারপর ওয়াশরুম রয়েছে, আর এখানে আরেকটি রুম রয়েছে। তো এভাবেই করা হয়েছে। তো তারপর এসে দেখি বিড়ালটা একদম আমার রুমের সামনে এসে বসে আছে। আর মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে খুবই কিউট লাগছিল। তো আমি একটু বিড়ালটাকে ভিডিও করে নিয়েছি। তো এই বিড়ালটা আমার শাশুড়ি মার বিড়াল। তো উনি এই বিড়ালটাকে খুবই যত্ন সহকারে লালন পালন করে থাকে। তো এই বিড়ালের একটি ছানা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ছানাটাকে আমার বড় ছেলে দুধ খাওয়ানোর চেষ্টা করছে। তো ওর দাদু একটি বাটির মধ্যে দুধ নিয়ে এনে দিয়েছে যে বিড়ালকে খাওয়ানোর জন্যে। তো ছানাটা তো খায়নি। তো এখন আমার শাশুড়ি মা বড় বিড়ালটাকে ধরে নিয়ে এসেছে। বড় বিড়ালটাকেও চেষ্টা করেছে খাওয়ানোর জন্যে। তো বড় বিড়ালটাও খায়নি। তো দুটো বিড়ালই গিয়ে খাটের নিচে ঢুকে গিয়েছে। তো ওরা আমার ছোটো ছেলের একটি পুতুল দেখে খুবই ভয় পেয়েছে। তো তার জন্যে দুধও খাচ্ছে না এবং গিয়ে লুকিয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন বিড়ালের চোখগুলি মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো তারপর আমার শাশুড়ি মা অন্য একটি রুমে নিয়ে গিয়ে বিড়ালটিকে বসিয়েছে। তো মা বাচ্চা দুটি এখন বসে আছে, দেখতে মাশাল্লাহ খুবই ভালো লাগছে। তো আমি তখন সেই ফাঁকে দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আপনাদেরকে একটু দেখাবো তার জন্যে। তো আমার ২ ছেলে দেখেই খুবই খুশি হচ্ছে বিড়াল দুটাকে দেখে। তো বলছে বড় বিড়ালটাও অনেক কিউট এবং ছোটোটাও অনেক কিউট, অনেক ভালো লাগছে আম্মু। তো এই বিড়াল দুটাকে আমাদের বাসায় নিয়ে যাবে। তো আমার বড় ছেলেরই আবদার ছিল একটু বেশি বিড়াল দুটিকে নিয়ে যাওয়ার। তো আমার বড় ছেলেকে বলছিলাম যে না বাবা, বিড়াল দুটিকে নিয়ে যাব না, তোমার দাদুর কাছে থাকবে এবং তোমরা যখনই গ্রামের বাড়িতে আসবে তখন তোমরা দেখতে পারবে এবং খেলাও করতে পারবে বিড়াল দুটি দিয়ে। তো ও বলছিল বাসায় নিয়ে গেলে তো বেশি ভালো হতো। তো তারপর আমার বড় ছেলেকে বলছিলাম যে না বাবা, বিড়াল দুটির গায়ে থেকে প্রচুর লোম পড়ে, যেটা আমার কাছে ভালো লাগে না। তো তার জন্যে নিয়ে যাব না। তো তারপর আমার ২ ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়াল দুটিকে খুবই আদর করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার শাশুড়ি মার এই দুটি বিড়ালের জন্য সবাই একটি করে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিড়াল দুটি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। তো এটা ছিল পরের দিনের সকালের ভিডিও। তো পরের দিন সকালে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি ছাদে উঠে গিয়েছিলাম। ছাদে আমার শাশুড়ি মা অনেকগুলি গাছ রোপণ করেছে। তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করাবো এবং আমি দেখব, তার জন্যে ছাদে উঠেছি। কিন্তু প্রথমে আপনাদেরকে ভাবলাম যে বড়ই গাছটা দেখাই। তো এটা হচ্ছে আমার একটি জালের বড়ই গাছ। তো এটার মধ্যে মাশাআল্লাহ অনেক ফুল ধরেছে। এখানে একটি বড়ই গাছ রয়েছে, রোদ্রের আলোর জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না। তো বড়ই গাছে বড়ইয়ের ফুল এসে গিয়েছে। তো ইনশাল্লাহ আরেকবার ঢাকা থেকে এসে দেখবো যে বড়ই হয়ে গিয়েছে। বড়ই খেতে খুবই মজা। তো ইনশাল্লাহ আরেকবার এসে অবশ্যই যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই খাবো। এটা হচ্ছে আমার এক জালের বড়ই গাছ। তো আমাদের জন্য যদি আমরা কাঁচা বড়িও না খেতে পারি তাহলে শুকিয়ে রোদে শুকিয়ে তারপরে বড়ি রেখে দেয়, তো সেগুলি এসে খাই। তো এখানে আমার এই জালেও দেখতে পাচ্ছেন সিম গাছ উঠিয়েছে। তো গ্রামের বাড়িতে সবাই সিম গাছটা রোপণ করে থাকে বেশি। তো ওনার মেয়ে কি কি এখানে রোপণ করেছে সেগুলিও দেখছি। তো এখানে অনেকগুলি গাছ।
আর এটা হচ্ছে পান পাতার গাছ। আর ওদের ওইটা হচ্ছে পুরান ঘর। আর এই আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি ছাদ, এটা নতুন ঘর। আপনাদের ভাইয়াকে নিয়ে উঠেছিলাম ছাদে। তো আমার ওর শাশুড়ি মা সিম গাছ রোপণ করেছে। মাশাআল্লাহ, সিম গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু এখনো ফুল আসেনি। ফুল আসবে আর কিছুদিন পরে। আর এখানে আমার শাশুড়ি মা রোদ্রে দিয়েছিল সুপারি। তো আমাদের অঞ্চলে এটা কি সুপারি বলে, তো আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটি শুকানো হয়ে গেলে তারপর ছাদ থেকে নামিয়ে নেবে। তো পানি ট্যাঙ্কির উপরেও দেখতে পাচ্ছেন অনেকগুলি সুপারি রোদ্রে দিয়েছে। সিম গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, হয়তো বা ভিডিওতে এত ভালো বোঝা যাচ্ছে না, রোদ উঠে গিয়েছে তো তার জন্যে। তো এটা সকাল দিকে দিয়ে আমি ভিডিওটা করছি। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন একটি ছোট গাছ পেঁপে। তো এটার মধ্যে দুইটি পেঁপে ধরেছে। তো এটা আমার ভাসুরে রোপণ করেছিল। তো মাশাআল্লাহ দুটা পেঁপে ধরেছে, দেখতে খুব ভালো লাগছে এত ছোট গাছে। তো বেগুন গাছেও বেগুন ধরেছে। তো রোদ্রের আলোর জন্যে এত ভালোভাবে হয়তো বা বোঝা যাচ্ছে না। দিয়ে আবার চিচিঙ্গা গাছও রোপণ করেছিল। তো মাশাআল্লাহ অনেকগুলি চিচিঙ্গা হয়েছে। তো এখানে একটা চিচিঙ্গা, এবং এই সাইডে চিচিঙ্গাটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমি একদম ঘুড়ির নিচে চলে এসেছি। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলি চিচিঙ্গা, এই যে। আর এটা বটবটি গাছও রয়েছে এখানে, বটবটি, সিম এবং চিচিঙ্গা তিনটা গাছে এখানে একসঙ্গে। তো এই দেখেন আরেকটা চিচিঙ্গা। তো এই চিচিঙ্গাটাও অনেক বড়। তো আমি একদম ঘুড়ির নিচে চলে এসেছি। তো এইখানে দেখেন আর দুটি চিচিঙ্গা তো এখানে আছে। তো মোটমাট হয়তো বা 10-12টা চিচিঙ্গা হয়েছে মাশাআল্লাহ। তো আমি ঘুড়ির নিচ থেকে এখন চলে এসেছি। তো এই দেখেন গাছ। তো একটি ঘুড়ির মধ্যে 3 রকমের গাছ রোপণ করা হয়েছে। আর এখানে হচ্ছে এটা জামপুরা গাছ। তো জামপুরা গাছটা হচ্ছে মাটিতেই, তো ছাদ থেকে দেখা যায়। আর এই যে জামপুরা ঝুলছে। তো মাশাআল্লাহ গ্রামের বাড়িতে ওয়েদার এবং গাছগুলি দেখে খুবই ভালো লাগছে সকালের। তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি। তো এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলি পেঁপে হয়েছে গাছে। তো গ্রামের বাড়িতে এই টাইমে আসলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকের ঘরে চালে বা ছাদের মধ্যে এরকম সিম গাছ এবং লাউ গাছ আরও বিভিন্ন রকমের সবজির গাছ রোপণ করেছে। কারণ শীত আসার আগে আগে ওরা এভাবে গাছ রোপণ করে থাকে। তো এই দৃশ্যগুলি দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো অনেকক্ষণ ভিডিও করলাম, তো এখন রোদ উঠে গিয়েছে, চলে যাব। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। তো এই ফুলগুলি সন্ধ্যার টাইমে ফুটে। তো এখানে এসে ফুলের সামনে এসে বলছে যে আম্মু ফুলগুলি অনেক সুন্দর, আমি সবাইকে দেখাবো, ভয়েস দিব এবং তুমি সেটা ভিডিও করবে। তো ওর কথাগুলি ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তো তার জন্যে আর আমি ওর ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করাইনি। তারপরে ভাবলাম যে আমি নিজেই ভয়েস দিব। তো ফুলগুলি দেখছে আর বলছে আম্মু অনেক সুন্দর সুন্দর ফুল এখানে ফুটে আছে। তো এই ফুলটা হচ্ছে গোলাপি কালার ফুল।
আর এখন ও আরেকটি গাছের কাছে যাচ্ছে, এটা হচ্ছে হলুদ কালার ফুল। তো এই ছিল আজকের ব্লগে। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।